দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার নরেন্দ্রপুর এলাকায় বিকলাঙ্গ দম্পতির আবাস যোজনার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ভাঙা বাড়িতে বসবাসকারী এক প্রতিবন্ধী দম্পতির ছেলে বিপ্লব বৈদ্যের আবাস যোজনার টাকা তুলে নেওয়ার অভিযোগ প্রাক্তন পঞ্চায়েত প্রধান আরজিনা গাজীর ঘনিষ্ঠ অনুগামী সিরাজুল মোল্লার বিরুদ্ধে। কাঁদছেন কেন? এই দোকানে আসে তো টাকা তুলে নিয়েছে, এই আমরা ফাঁকা মারবে সেই যা পারা সেইভাবে চলে, সেই মতো কোথা পাবো বাবা। তা সে আপনাদের ঘর এসেছিল, কি হলো? এসে শুনে দিয়েছি, কিন্তু জানি না, আর জানি না কোথা চলে গেছে টাকা। তো আপনি কি চাইছেন? যাতে বর্তমানে থাকতে পারি, অন্তত খাওয়া হোক না, কোনো থাকার আশ্রয় হোক, সেটি চাইছেন। অপরদিকে মধুসূদন মণ্ডল নামক এক ব্যক্তির টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে আরজিনা গাজীর ছেলে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে। পেশায় পরিযায়ী শ্রমিক বিপ্লব বাবুর নামে আবাস যোজনার অধীনে 1,20,000 টাকা আসলেও সেই টাকা শাসক দলের ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতে ঢুকেছে বলেই অভিযোগ। এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা দীপু বর কি জানিয়েছেন, শুনে নেওয়া যাক। এই যে রাফাল বৈদ্যের পরিস্থিতি কি, এর ঘরের টাকাটা কারা তুলেছে, কি অভিযোগ আপনাদের? দেখুন, এই যে ভাঙাচোরা বাড়িটা, এই বাড়িটায় দুটো একদম বৃদ্ধা থাকে, 70 বছর 75 বছর বয়সী অসহায় একদম প্রতিবন্ধী মানুষ। এরা কোনো রকমের না খাওয়া না দেওয়া অবস্থায় থাকি, বার্ধক্য ভাতাও পায়নি। এরা একাধিকবার আবেদন করেছে কিন্তু বার্ধক্য ভাতা পায়নি। কিন্তু ঝড় জল যখন আসে, যখন বৃষ্টি হয়, তখন অন্য ঘরে থাকে, এখানে জল পড়ে। এনাদের ছেলে বিপ্লব বৈদ্য, তার নামে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ হয়। সেই বরাদ্দ হওয়া টাকা মুসলমান পাড়ার প্রধানের ঘনিষ্ঠ আত্মীয় সিরাজুল মোল্লা নামক একজন তৃণমূল কর্মীর অ্যাকাউন্টে টাকা ঢুকায়, কিন্তু এদের টাকাটা আজও পর্যন্ত ফেরত পায়নি। এরা বিডিও অফিস, থানা, অঞ্চল একাধিকবার দরখাস্ত করেছে, অভিযোগ করেছে, কিন্তু আজও পর্যন্ত কোনো প্রশাসনিক পদক্ষেপ করেনি। না এরা সঠিকভাবে বিচার পায়, না খেতে পায়। আমরা চাই, প্রতিবেশী হিসাবে আমরা দেখতে চাই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা এনারা পেয়েছেন, যেন মাথার উপরে একটু ছাদ থাকে, বৃষ্টিতে যেন একটু শুয়ে বিশ্রাম করতে পারে, ঘুমাতে পারে, নিজের ঘরে থাকতে পারে। এইটুকু আবেদন আপনাদের মধ্য থেকে আমাদের। পাশাপাশি প্রতারিত শ্রমিকের মা মীরা বৈদ্য ও বর্তমানে নিযুক্ত নব পঞ্চায়েত প্রধান জগদ্ধাত্রী হালদার কি জানিয়েছেন, দেখুন। অসুস্থ উনি, আর ওনার ছেলে বাইরে থাকে, আর কখন খেতে পাচ্ছে, কখন পায় না, কখনো ওষুধ পাচ্ছে, ওষুধ কিনতে পারতেছে, পায় না। বুড়ো হয়ে গেছে, বুড়ো বৃদ্ধ লোক, আর সেই অসহায় লোক। আর তারপরে হচ্ছে একটা ঘর এলো, যদি বা তা সে ঘরটা পেলো না, ঘরটা কার নামে চলে গেল। এবার যেন সরকার থেকে যেন আবার দেয় ওনাদেরকে। তো উনি হাঁটাচলা করতে পারেন না? উনি হাঁটাচলা করতে পারে না, ওই লাঠি ধরে ধরে একটু আদ্রু এমন ভাবে। আপনারা প্রতিবেশী ওনাদের কিছু সাহায্য টাহায্য করেন মাঝে মাঝে যখন না খেতে পায়? হ্যাঁ। তো আপনারা কি দাবি করছেন? আমরা বলছি যে ঘরটা অন্য জনের কাছে চলে গেছে, সেই ঘরটা যেন ওনাদের নামে আসে, ওনাদের কাছে আবার সেই ঘরটা ফিরে আসে, চোরেরা শাস্তি পাক। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। এবার উৎসব জমে উঠবে, গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন। দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে।